হ্যালো এভরিওয়ান, তোমাদের আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি এক জায়গায় যাচ্ছিলাম, এটা হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ডে চলে এসেছি এক জায়গায় লালবাগ যাবো বলে। দেখো আমি চলে গেছি, আমি আমার দিদির মেয়ে আর দিদি। তো তোমরা ভিডিওটা দেখো কেমন লাগছে। এই যে চলে এসেছি মতিঝিল পার্কে, মেন গেট। অনেক বছর পর আসলাম মতিঝিল পার্কে। তোমরা একটু কারা কোথা থেকে দেখছো একটু আমাকে কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে মতিঝিলের ভিতরটা। আমার টিকিট কাটা হয়ে গেছিলো, মাত্র 30 টাকা করে নিচ্ছিল। আমি গেছিলাম আমার দিদি আর দিদির মেয়ে যেহেতু 5 বছর পূর্ণ হয়নি, তার টিকিটের কাটলো না। আমি জিজ্ঞাসা করেছিলাম, তো বললো যে 5 বছর হয়ে গেলে তো টিকিট কাটতে হবে। হ্যাঁ, কার কার মুর্শিদাবাদে বাড়ি, বহরমপুরের কাছাকাছি বাড়ি, তারা একটু আমাকে কমেন্ট করবে। আর আমার যাওয়ার ইচ্ছে ছিল না, হঠাৎ কি মনে হলো যে না ঘুরে আসি বা লালবাগ, অনেক বছর যায়নি। তো এটা হচ্ছে প্রথমকার গেট। তো সম্ভব তো না যে পুরোটা হেঁটে হেঁটে দেখা। আমি বাড়ি এসে প্রচুর পা ব্যথা করছিল, সম্পূর্ণটা ঘুরেছিলাম কিন্তু সবটা দেখা হয়নি আমার। গোল রাউন্ডটাই ঘুরেছি, তো এদিক ওদিক কিছুই আমার দেখা হয়নি। আর মতিঝিল পার্কের ব্যাপারে আমি সেইভাবে কিছু জানি না, জানলে আমি বলতে চাই না, কারণ হচ্ছে কোথায় ভুলভাল বলে ফেলবো, তখন নিজেকে লজ্জাবোধ মনে হবে। মতিঝিল পার্কের সাইডগুলো সবগুলো ঝিল, তোমরা হয়তো অনেকেই দেখেছো, আর নতুন করে কিছু বলছি না। আমার পেছনে যেটা আছে সেটা হচ্ছে আমার দিদি, আর পুচকুটা আমার দেখতে পাওয়া যাচ্ছে না পুচকুটাকে, তোমরা দেখতে হবে পুচকুটাকে। ওই যে সাইডে হেঁটে হেঁটে আসছে, ও কোনোদিন দেখেনি, ওর লাইফে ফার্স্ট টাইম। আর আমার দিদিও কখনো দেখেনি। আর সাইডে যে একটা গাছ দেখতে পাচ্ছেন, কতটা আপেল গাছের মতো দেখতে, হেবি সুন্দর। পার্কটা অনেকটাই বড়, মানে সারাদিন হেঁটেও শেষ করতে পারবো না। আমি গিয়েছিলাম 12টা কি 1টার দিকে ঢুকেছিলাম পার্কে, আমি বেরিয়ে এসেছিলাম 3টে সাড়ে 4টের দিকে। আমার বাড়ি আসতে সন্ধ্যা লেগে গেছে, যেহেতু ছোটো দিনের বেলা ছিল। আর পার্কে অনেক কবারই গেছি আমি, কিন্তু সম্পূর্ণটা ঘুরে আমার দেখা হয়নি। এই লাস্টের এই সাইডগুলো, এই যুদ্ধক্ষেত্রের ময়দানের এই যে সিনগুলো আছে, সেগুলো আমি কোনোদিনই দেখা হয়নি। গেছি অনেক কবার, তো এবার যখন ভাবলাম যে গেছি তো এগুলো দেখেই যাই। দেখো কত সুন্দর, কিন্তু ভিতরটা যে তুলবো ভালো করে সেইভাবে তোলার উপায় নেই, সবটা ঘিরে দিয়েছে। আর পোস্টার লাগিয়ে দিয়েছে যে এখানে ঢোকা নিষেধ, নাহলে জরিমানা লাগবে। অনেকটা ভিতর করে আছে জায়গাটা, যে একটু গিয়ে তুলবো তার উপায় নেই। এই জায়গাটা অনেকটাই সুন্দর। যাদের মন খারাপ থাকে, একা ভালো লাগে না বাড়িতে, তারা চাইলে মনে করলে ঘুরে আসতে পারে। একা একা গিয়ে বসে থাকতে পারবে, সঙ্গী না থাকলেও গিয়ে ঝিলের ধারে বসলে মনটা অনেক হালকা পাবে। চাইলে ট্রাই করে দেখতে পারো। কিন্তু যাই বলো বন্ধুরা, আমার এই রাস্তাটা ব্যাপক লাগে, সব থেকে মনে হয় এই রাস্তাটা আমার ভালো লাগে। আর এইদিকে একটা রাস্তা আছে যেটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, তো আমিও গিয়ে নিজে বাচ্চা হয়ে গিয়েছি, গিয়ে বাচ্চাদের দোলনা নিয়ে আমি খেলা করছিলাম। তোমরা দেখো অনেকেই বড় আমার মতো যারা আছে, অনেকেই দোলনাতে চেপেছিল। এটা হচ্ছে আমার দিদির মেয়ে। ও তো সবার আগে যখনই পার্কে ঢুকেছে, তো বাচ্চাদেরকে খেলতে দেখছে, সবার আগে পার্কে ঘোরা বাদ, ও আগে দোলনায় চাপবে। তো যেহেতু আমি ছবি তুলছিলাম অনেক আগে, তো যদি ওকে দোলনায় চাপাতাম তাহলে আমার ছবি তোলার হতো, মানে সন্ধ্যা লেগে যেত, ছবি আর ভালো উঠতো না, অন্ধকার হয়ে আসছিলো। তাই প্রথমে পার্কটা ভালো করে ঘুরে নিয়েছি, লাস্টে ওকে দোলনায় চাপিয়েছিলাম। কারণ বাচ্চা ছেলে সবাই খেলছিল, ওর মন মানছিল না, ও আগেই চাপবে সবার আগে। ওর আশাটাও পূর্ণ করলাম, কারণ ওর খুব ভালো লাগছিলো দেখে, মনে হচ্ছে তোমরাও দেখে বুঝতে পারছো ওর খুব ভালো লেগেছে। মানে ওর ভালো লাগছিলো না হেঁটে হেঁটে সারা পার্ক ঘুরতে, কারণ বাচ্চা তো অনেক, তো খেলার জিনিসগুলো পেয়েছে, ওর নিজেরও খুব ভালো লাগছে। তো আমারও মন মানছিল না, আমি একটু ট্রাই করলাম, কিন্তু ও কিছুতেই ছাড়ছে না, ও এখনও চাপবে।
তো আমার তো ইচ্ছে করছিল একটু চাপতে, তো আমিও কিছুটা দোল খেয়ে নিলাম। তো ওকেও তারপরে চাপিয়েছিলাম আবারও, অনেকক্ষণ ধরে খেলা করেছি। আমি দোলনায় চেপেছি বলে সাইডে যে ছেলেরা আছে ওরা দোলনা পায়নি বলে ওরা সব ওখানে একটা কি খেলনা ছিল ওখানে ওরা খেলা করছিল। জায়গাটা হচ্ছে যেখানে বিশ্ব বাংলা লেখা আছে। তো আমি এবার পার্ক থেকে বেরিয়ে যাব, কারণ অনেকটাকে সূর্য ডুবোর মুহূর্ত হয়ে এসেছে, আমাকে বাড়ি যেতে হবে। বাড়ি যেতে যেতে আমার সন্ধ্যা লেগে গেছিলো, তারপর মা বকছিল। তো দেখো ভিতরটা অনেকটাই সুন্দর, সবটা হয়তো পুরো দেখাতে পারলাম না, যেটুকু দেখিয়েছি ওটাই অনেক, আমার কাছে অনেক ইনাফ। তো অত বড় পার্ক তো ঘোরা সম্ভব না না। অনেকে সাইকেল নিচ্ছিল, স্কুটি নিচ্ছিল, যেহেতু আমার দিদি স্কুটিও চালাতে পারে না, আমাদের দিদি বাচ্চা যেহেতু ছিল সেহেতু কোনো সুবিধা হচ্ছিল না যে কিসে যাবো। তো হেঁটে হেঁটেই দেখেছি, বাড়ি এসে প্রচুর পা ব্যথা করছিল। তো ভিডিওটা এখানেই শেষ করছি, অনেকটা লং হয়ে গেছে ভিডিওটা। বাই।